আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকের টপিক হচ্ছে এসডি ওয়ান ওএমপি, ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকল, রাইট? আজকে ডে হচ্ছে লেকচার 6, ডে 6। সো আপনারা জানেন যে আমাদের এসডি ওয়ান এর, সিসকো ক্যাটালিস্ট এসডি ওয়ান এর ফুল কোর্স একটা সিরিজ চলছে বাংলা এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজেই আমাদের স্কিল সেট একাডেমির ইউটিউব চ্যানেলে আপনি পেয়ে যাবেন একটা প্লেলিস্ট। সো এটা যেহেতু 6 নাম্বার ভিডিও, এর আগের ভিডিও অর্থাৎ 1 থেকে 5 যারা দেখেন নাই তারা আমাদের এই চ্যানেলের লিঙ্কটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দেব। আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে ভিডিওগুলোর লিঙ্ক থাকবে এবং এই যে উপরে আই বাটনেও আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আপনারা এই সিরিয়ালি আপনার এই ভিডিওগুলা দেখে নিতে পারেন আপনারা। ওকে, তো চলেন আজকে আর কথা না বাড়াই, আমরা সেই ওভারলেপটা দেখি। সো এটা হচ্ছে একটা এক্সাম্পল, দেখতে পাচ্ছেন এখানে একটা পিকচার। সো এটা আপনারা জানেন যে আমাদের ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকল, এই ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকল কিন্তু এটা হার্ট অফ এসডিওয়ান টেকনোলজি, রাইট? এই ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকল ছাড়া কিন্তু এই এসডিওয়ান রান করা পসিবল না, রাইট? সো এটা কিন্তু একেবারে হার্ড বলতে পারেন না এই এসডি ওয়ান এর। কারণ এই একটা রাউটিং প্রোটোকল, যে রাউটিং প্রোটোকলের উপরে বেস করে এই ফুল এসডি ওয়ান আপনার রান করছে, রাইট? সো এটা কি একটা কন্ট্রোল প্লেন প্রোটোকল। কোন কন্ট্রোল প্লেন? ওভারলে, ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকল এটা, রাইট? এর নামটা দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে ওএমপি, ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকল। বেসিক্যালি আমরা আন্ডারলে এবং ওভারলে ভিডিওটাও গত ভিডিওতে আমরা করেছি, সেটা আপনি যদি না দেখে থাকেন তাহলে সেটা আগে দেখে নেবেন। কারণ সেটা না দেখলে এই ভিডিওটা বুঝতে একটু বেগ পেতে হবে, রাইট? সো দেখেন এখানে আলটিমেটলি এই এসডি ওয়ান টেকনোলজিটা পুরাটাই কিন্তু ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকল, রাইট? ওভারলে, কারণ হচ্ছে এই কন্ট্রোলার, রাইট? এই কন্ট্রোলার, এগুলো হচ্ছে সব কন্ট্রোলার, রাইট? সো আমরা জানি যে এসডি ওয়ান এর 3টা কন্ট্রোলার আছে, তার মধ্যে এই কন্ট্রোল প্লেন যেটা, এই কন্ট্রোল প্লেন কন্ট্রোলারটাই হচ্ছে এটা। সো এটাই কিন্তু, এই কন্ট্রোল প্লেনটাই আপনার যে সাইটের রাউট গুলো থাকে, আর অর্থাৎ রিচিবিলিটি, কোন রাউটারের সাথে কোন রাউটারের রিচিবিলিটি হবে, কোন সাবনেটের সাথে কোন সাবনেট রিচিবিলিটি হবে, কে কোন রাউটটা পাবে পাবে না, এভরিথিং এই কন্ট্রোল প্লেন অর্থাৎ কন্ট্রোলারটাই ডিফাইন করে থাকে, রাইট? সো এই ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকলটা কি, চলেন আগে আমরা দেখে নেই এটা ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকলের ডেফিনেশনটা কি। দেখেন, দ্য সিসকো ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকল, এটা বেসিক্যালি এখন সিসকো প্রোপ্রাইটারি, রাইট? বাট এটা আর্লিয়ার এটা ওএমপি প্রোটোকল ছিল, ভিক্টিলা সিস্টেম লিমিটেড, রাইট? সো ভিক্টিলা সিস্টেমটাই হচ্ছে এই এসডিএন আপনার, তারা এই এসডিএন টেকনোলজিটা ইনভেন্ট করে এবং বানায়। এরপরে হচ্ছে সিসকো এটা অ্যাকোয়ার করে 2017 সালে, যার পর থেকে এটার ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকল এখন সিসকো প্রোপ্রাইটারি। সো সিসকো প্রোপ্রাইটারি, সিসকো ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকল ওএমপি ইজ অ্যান অল ইন টিসিপি বেসড এক্সটেনসিবল প্রোটোকল, রাইট? সো টিসিপি বেসড এক্সটেনসিবল প্রোটোকল মিনস এটা কিন্তু ইন ফিউচার আপনার যদি এই প্রোটোকলের ইন ফিউচার আপনার যদি কোনো ধরনের ইমপ্রুভমেন্টের দরকার পড়ে, রাইট? সো ইট ক্যান বি পসিবল। সো এই কারণে এইরকম ভাবেই এই প্রোটোকলটাকে রাখা হয়েছে, কারণ এসডিওয়ান হচ্ছে একটা ইভলিউশন এই টেকনোলজি, রাইট? সো এটা এখনো কিন্তু ইভলভ হচ্ছে, রাইট? এটা ইভলভিং। সো যার কারণে ইন ফিউচার যদি এই ওএমপি প্রোটোকলকে আপনার টেকনোলজির জন্য কিছু যদি চেঞ্জেস করা লাগে, মডিফাই করা লাগে বা ইমপ্রুভমেন্ট করা লাগে, সেক্ষেত্রে এই ওএমপি প্রোটোকলের যে কোডটা আছে এটার মধ্যেই কিন্তু ইমপ্রুভমেন্ট করা পসিবল। যার কারণে এটা হচ্ছে এক্সটেন্সিবল প্রোটোকল, রাইট? এবং এটা টিসিপি বেসড একটা প্রোটোকল। সো আমরা আপনার দেখবো যে এটার সাথে আপনি যদি বিজিপি কি কম্পেয়ার করেন, এই বিজিপি প্রোটোকল এবং এই প্রোটোকলটার মধ্যে আপনি কিন্তু অলমোস্ট সিমিলারিটি পাবেন। ঠিক আছে, তো এটার কম্পারিজন আমি করব।
ইয়াতে যায়। সো এই বিজিপিটাও দেখেন টিসিপি বেসড একটা প্রোটোকল, এটাও কিন্তু টিসিপি বেসড একটা প্রোটোকল, রাইট? সো এইটাও কিন্তু টিসিপি ইউজ করে ট্রান্সপোর্ট প্রোটোকল হিসেবে, রাইট? সো আমরা জানি ট্রান্সপোর্ট প্রোটোকল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইউডিপি এবং একটা হচ্ছে টিসিপি, রাইট? সো এই ওএমপি প্রোটোকল ইউজ করে টিসিপি, এবং এই টিসিপি প্রোটোকলের যে পোর্টটা ইউজ করে, এই পোর্ট নাম্বারটা হচ্ছে 17900। আপনারা জানেন বিজিপির যে প্রোটোকল নাম্বার, এই প্রোটোকল নাম্বার হচ্ছে 179, টিসিপি 179, রাইট? এবং এই যে দেখেন বিজিপির ওই পোর্টের সাথে দুইটা পোর্ট অ্যাড করে দেওয়া হয়েছে, সো এটা টিসিপি বেস একটা প্রোটোকল। এবং এই প্রোটোকলটা কি করে, ওভারলের কন্ট্রোল প্লেন হিসেবে কাজ করে, রাইট? ওভারলের কন্ট্রোল হিসেবে মিন। এবং আরেকটা কি এখানে বলা আছে যে এটা এই ওএমপিটা বিটুইন দ্য কন্ট্রোলার্স, অর্থাৎ সিসকো এসডি ওয়ান এর যে তিনটা কন্ট্রোলার, একটা কন্ট্রোলার হচ্ছে আপনার ভ্যালিডেটর, একটা কন্ট্রোলার হচ্ছে ম্যানেজার, এবং আরেকটা কন্ট্রোলার হচ্ছে, ওর নামটাই হচ্ছে কন্ট্রোলার, রাইট? সো এই কন্ট্রোলারের মধ্যেই ওএমপি রান করবে বিটুইন আপনি কন্ট্রোলার, এবং বিটুইন কন্ট্রোলার অ্যান্ড এজ রাউটার, রাইট? বিটুইন বিটুইন কন্ট্রোলার্স অ্যান্ড এজ রাউটার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই কন্ট্রোলার এবং এজ রাউটারের মধ্যে ওএমপি রান করছে, আবার এই কন্ট্রোলার গুলার মধ্যে ওএমপি রান করছে, রাইট? সো আপনার যদি তিনটা কন্ট্রোলার থাকে তাহলে এরা কিন্তু এই একে অপরের সাথে ফুল মেশ টপোলজিতে কানেক্ট থাকবে আর কি, রাইট? সো একে অপরের সাথে কমিউনিকেট করবে। কিন্তু আপনার যদি তিনটা কন্ট্রোলার থাকে তাহলে এই তিনটা কন্ট্রোলারের মধ্যে এই তিনোটার সাথেই কিন্তু আপনার এই এসিএইচ এর বা এইচ কমিউনিকেট থাকবে না, অর্থাৎ ফুল মেশ কানেক্টিভিটি এদের মধ্যে হবে না। ওকে, এদের মধ্যে আপনি যে কোনো দুটো অ্যাক্টিভ অ্যাক্টিভ সিনারিওতে এটা কানেক্ট হতে পারে, রাইট? সো এই হচ্ছে আপনার কানেক্টিভিটি পয়েন্ট অফ ভিউতে, রাইট? এরপরে হচ্ছে যে ওএমপি কি, কিসের জন্য আমরা এই কনফিগার করি। দেখেন আমাদের ওএমপি বা ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকল আমরা কিন্তু আহ, আগেও কিন্তু আপনি এখানে চিন্তা করেন যে এই দুইটা রাউটারকে আপনি যদি চিন্তা করেন, ট্রেডিশনাল রাউটারে আমরা যদি কথা বলি, যে ট্রেডিশনাল রাউটার, এই ট্রেডিশনাল রাউটারে আমরা বিজেপি অলরেডি রান করছি, তাই তো? বিজেপি আপনি এই দুটো রাউটারের মধ্যে, সাপোজ এখানে একটা রাউটার আছে এবং এখানে একটা রাউটার আছে, রাইট? সো এই দুইটা রাউটারের মধ্যে আপনি যদি বিজিপি রান করেন, এই এখানে একটা রাউটার, এই দুইটা রাউটারের মধ্যে আপনি রান করেছেন বিজিপি, রাইট? বিজিপি আছে, এবং আপনি কি করেছেন যে এই যে নিচে দুইটা যে সাবনেট আছে, এই একটা সাইটের সাবনেট, এই একটা সাবনেট, এই সাবনেটের রিচেবিলিটির জন্য আপনি কি করেছেন এখানে, এইটার মধ্যে আপনি আইপি সেক টানেল করেছেন, রাইট? আপনি আইপি সেক টানেল করেছেন, এই আইপি সেক টানেলের মাধ্যমে। তো আমার বেসিক্যালি আমার কি এই, এটা হচ্ছে কি আমার এই দুইটা পয়েন্ট আইএসপি যে দুইটা লিংকের পয়েন্ট, এই দুইটা পয়েন্ট হচ্ছে আমার আন্ডারলে, রাইট? এবং এটা হচ্ছে কিন্তু ওভারলে। ওকে, আইপি সেক হচ্ছে আমার ওভারলে, রাইট? সো আপনি প্রত্যেকটা এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টে দেখবেন বা ব্যাংকিং এনভায়রনমেন্টে দেখবেন যে তাদের যতগুলো ব্রাঞ্চ থাকে, ম্যাক্সিমাম ব্রাঞ্চ গুলাই কিন্তু সবগুলাই ওই ডিএমভিপিএন এ কানেক্ট থাকে, রাইট? তো অথবা জিআরই ওভার আইপি সেক দিয়ে কানেক্ট থাকে, রাইট? সো জিআরই যেহেতু কিছু আপনার লিমিটেশন আছে, যার কারণে ডিএমভিপিএন এ কানেক্ট থাকে। সো আলটিমেটলি সেটাও কিন্তু একটা ওভারলে, রাইট? সো আপনি কিন্তু ট্রেডিশনাল ওয়েতেই আপনি ওভারলে ইউজ করছেন, কিন্তু কেনই এই এসডি ভ্যান, রাইট? তো ট্রেডিশনাল ওয়েতে আপনি যখন এই ওভারলে ইউজ করছেন, কিন্তু এই ওভারলেকে ইউজ করার জন্য কোনো ধরনের কন্ট্রোল প্লেন নাই, মানে অর্থাৎ কোনো ধরনের কন্ট্রোল প্লেন এখানে কাজ করছে না, অথবা কোনো ধরনের ম্যানেজমেন্ট সিস্টেম নাই, রাইট? সো এই যে গ্যাপ, এই গ্যাপটাকেই ফিল আপ করা হয়েছে। এই গ্যাপটাকে ফিল আপ করেই ভিপটেলা কি করেছে, ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকল তখন এটাকে ইনভেন্ট করেছে, এবং ওই ইনভেনশনের পরেই কিন্তু এই এসডি ওয়ান এর ইভলিউশন হয়ে ইভলভেশন হয়েছে, রাইট? সো ইনভেন্ট হয়েছে, যার কারণে
আপনার এখন এই ওভারলে ম্যানেজমেন্ট, আমরা এখন এই এসডিএনটা যেটা ইউজ করছি, আমাদের মেইন পারপাসটা কি? আমাদের মেইন পারপাসটাও কিন্তু এরকম যে আমার যেহেতু 100টা বা 1000 বা 2000 5000 আমার সাইট আছে, এই সাইট গুলোর যে সাবনেট, এই সাইট গুলোর সাবনেট আমি এখন নিয়ে যাচ্ছি কিসের মাধ্যমে? আমি হচ্ছে নিয়ে যাচ্ছি এমপিএলএস এর মাধ্যমে, রাইট? অথবা আপনার ডিএমভিপিএন আপনার আইপি সেক ডিএমভিপিএন এর মাধ্যমে নিয়ে যাচ্ছি, রাইট? অথবা হচ্ছে আপনার ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকল, ওভারলে দিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু এই ওভারলেকে ম্যানেজ করার মতো আমাদের কোনো মেকানিজম ছিল না, যার কারণে এই আপনার এসডি ওয়ান এর ইভলভেশন, রাইট? সো এখানে আমরা আগে থেকেই এই আইপিসেকটা ইউজ করছি, রাইট? এই আইপিসেক টানেল গুলো কিন্তু থাকে, এবং কিন্তু এইটাকে আমরা ম্যানেজ করতে পারছিলাম না, রাইট? সো এই ম্যানেজ করার জন্যই আমার এই ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকলটা। এবং এখনো কিন্তু আমরা তাই করবো, যে এই যে আমার যে ওভারলে এটা হয়েছে, এই ওভারলে এই সাইট গুলার যে রিচেবিলিটি গুলো আমরা করবো, রাইট? একটা সাইটের সাথে আরেকটা সাইটের যে রিচেবিলিটি, এই রিচেবিলিটি গুলো কিন্তু আমার এই ভিপিএন টানেল দিয়েই হবে। আলটিমেটলি আইপিসেক এখানেও কিন্তু ইউজ হবে, এই যে আইপিসেক টানেল, রাইট? এখানে কিন্তু আমার আইপিসেকটাই হবে। কিন্তু এই আইপিসেক এর যে ওভারলে, অর্থাৎ এটা কি ওভারলে বলছি আমরা, এখন এই ওভারলের মাধ্যমেই আমি কি করব? ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকলের মাধ্যমেই আমি এই রাউট গুলাকে, আমার এই রিচেবিলিটি গুলা আমি প্রোভাইড করব আমার সাইট গুলোর সাথে, রাইট? সো এটাতে আমার কি হবে? যেহেতু আমার আইপিসেক এটা কনফিগার করাটা, ম্যানেজ করাটা টাফ, যার কারণে এই এসডি ওয়ান টেকনোলজিতে আইপিসেক আর কনফিগার নিজে করা লাগে না, অটোমেটিক্যালি এটা বাই ডিফল্ট। এবং একইভাবে এই ওএমপি প্রোটোকলটাও কিন্তু আপনার বাই ডিফল্ট এনেবল থাকে, আপনাকে কোনো কিছুই কনফিগার করা লাগবে না, অটোমেটিক্যালি এটা কনফিগার হয়ে যাবে, রাইট? সো এই এটা হচ্ছে, এই যে এই ডিটেলস গুলা আমি যে আলোচনা করছি, এটা কিন্তু আপনার এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক ইম্পর্টেন্ট, রাইট? অর্থাৎ কেউ যদি সিসিএনপি এন্টারপ্রাইজ অথবা সিসিআই এর প্রিপারেশনে থাকে, তাহলে এই ডিটেলস যে আলোচনাগুলো, এগুলা কিন্তু তার জন্য, ইভেন দো আপনি যদি ট্রাবল শুট করতে যান, সেক্ষেত্রেও কিন্তু এটা খুবই হেল্পফুল হবে, রাইট? সো আমরা আলোচনা করছিলাম যে এই ওএমপিটা আপনার বিজিপির মতো আছে আর কি। এটা তো বিজেপি তেও আপনি যেমন ভাবে এই দুইটা সাইটে আপনি যখন বিজেপি কনফিগার করেন, রাইট? এই দুইটা সাইটে বিজেপি কনফিগার করলে এই দুইটাতে আপনি যেমন নেইবার দেখতে পারেন, রাইট? একইভাবে এখানেও কিন্তু আপনি নেইবার না, সেটাকে তারা বলছে পেয়ার, রাইট? সো একই কথা, এটার সাথে এটার একটা পেয়ার আছে, রাইট? অথবা এটা এটার নেইবার। একইভাবে আপনি শো এমপি নেইবারস দিলে আপনি এটা দেখতে পাবেন, যেমন আমরা শো আইপি বিজিবি নেইবারস দেখতে পারি, রাইট? একইভাবে এরা চারটা মেসেজ শেয়ার করে, রাইট? একটা হচ্ছে ওপেন মেসেজ, রাইট? তারপরে হচ্ছে আপনার নোটিফিকেশন মেসেজ, তারপরে হচ্ছে আপনার আপডেট মেসেজ, রাইট? তারপরে হচ্ছে আরেকটা মেসেজ আমি নিচে লিখে রেখেছি, আমি হচ্ছে ওই জিনিস একইভাবে এই আহ, যে ওএমপি, এই ওএমপিও কিন্তু পাঁচটা মেসেজ শেয়ার করে। এটা নেক্সটে আমরা এটা আলোচনা করব, এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো দা ওএমপি কেন কনফিগার করা হয়? কনফিগার করা হয় হ্যান্ডেল ওভারলে রাউটস and transport locators, right? The TLOC act as a next hub for overlay routes similar to BGP. তো একইভাবে এই যে যেমন আমি এখানে কথা বললাম যে আমার এখানে একটা রাউটার আছে এবং এখানে আরেকটা রাউটার আছে, এবং এই দুইটা রাউটারের মধ্যে আমি বিজিপি কনফিগার করেছি। এখানে আমার বিজিপি কনফিগার করা আছে, ওকে। আর এই নিচে দুইটা আমার সাবনেট আছে, রাইট? তো এই সাবনেটটাকে সাপোজ এখানে আমি যদি 10 আর 0.0.0 ধরে না তুমি, রাইট? সো এই 0.0 কে আপনি যখন আহ, এই প্রিফিক্সটাকে আপনি যখন অ্যানাউন্স করবেন, অ্যাডভার্টাইজ করবেন বিজিবি তে, তখন এই বিজিবি রাউটার এ কি করবে? এই রাউটটা, এই প্রিফিক্সটা এই তার নেইবারকে আপডেট আকারে পাঠাবে। তখন সে কি বলবে? যে তোমার আমার যে এই সাবনেটটা আছে, এই সাবনেটটাকে তুমি যদি রিচেবল হতে চাও, তাহলে তোমার নেক্সট হপ হচ্ছে তার এই ইন্টারফেসের আইপি কে সে বলে দেবে, রাইট? অর্থাৎ এখানে যদি আমি চিন্তা করি 1.1.1, এখানে যদি থাকে 1.1.2, তাহলে সে বলবে যে তোমার এই 10.0.0 প্রিফিক্সটা
রিচেবল ভায়া নেক্সট হপ 10.10.1.1.1.2 আইপি তে, রাইট? একইভাবে এই ওএমপি তেও যখন আপনার এই একটা রাউটার বা এজ রাউটার, এই একটা এজ রাউটারের সাথে যখন তার প্রিফিক্সটা শেয়ার করে, একইভাবে এই প্রিফিক্সটা যখন সে শেয়ার করবে, এই প্রিফিক্সটা তখন তাকে এই রাউটারকে বলবে যে তোমার নেক্সট হপ হচ্ছে 1.1.1.2। অর্থাৎ এই সে ইন্টারফেসের আইপিটা এখানে বলে না, এখানে একটু আপনার কনফিউশন আছে, দুইটা আপনার এখানে ডিফারেন্স আছে। যে বিজিপির পেয়ার ডিরেক্টলি তার নেইবারকে এই বিজিপির আপডেট মেসেজটা পাঠাতে পারে, রাইট? ইনফরমেশনটা সে পাঠাতে পারে। কিন্তু এখানে আপনার ওএমপি তে এই এজ রাউটার সরাসরি তার নেইবারকে কোনো ধরনের আপনার ইনফরমেশন শেয়ার করতে পারবে না, রাইট? রাউটিং ইনফরমেশন সে সরাসরি শেয়ার করতে পারে না। সে কার মাধ্যমে শেয়ার করে? সে শেয়ার করে এই আপনার যে কন্ট্রোলার আমরা দেখাচ্ছি এখানে, এই কন্ট্রোলারের মাধ্যমে সে তার যত ধরনের রাউটিং ইনফরমেশন, তারপর হচ্ছে ডেটা প্লেনের অথেন্টিকেশন ইনফরমেশন, আইপিসিক এর কি, এভরিথিং সে কি করবে, এই ইনফরমেশনটা সে আপনার করবে, এই ওএমপি কে দেবে, রাইট? এখানে ওএমপি রান করছে আমার, যেহেতু এটা কন্ট্রোলার, এটা আমার এজ রাউটার এবং এই কন্ট্রোলার এজ রাউটার, রাইট? এ ওএমপি কে দেবে ওএমপি আপডেট হিসেবে, এবং এই ওএমপি আপডেট সে এই রাউটিংটা নেবে, রাউটিং নিয়ে এখানে রাউট ক্যালকুলেট করবে, রাইট? ক্যালকুলেট করার পরে এই আপডেটটা আবার তার আর একটা পেয়ারকে দিয়ে দেবে, রাইট? আবার একইভাবে এর কাছ থেকে সে যদি আপডেট পায়, রাউটিং ওএমপি আপডেট, এটা কি করবে, একে দিয়ে দেবে, রাইট? সো আমার কি দেখলাম, বিজেপি তার সরাসরি নিজের নেইবারকে রাউটিং আপডেটস গুলা দিতে পারে, কিন্তু ওএমপি নিজের রাউটিং আপডেটটা সরাসরি তার নেইবারকে দিতে পারে না, সে এই কন্ট্রোলারের মাধ্যমে হয়ে থাকে। কারণ যে রাউটার গুলা আমার থাকে, এই রাউটার গুলা কিন্তু কন্ট্রোল প্লেন সেন্ট্রালাইজ থাকে, অর্থাৎ এই কন্ট্রোলের মধ্যে আমার সব ধরনের রাউটিং ইনফরমেশন থাকে, এদের কাছে কিন্তু কোনো রাউটিং ডিসিশন নেয়ার ক্যাপাবিলিটি দেয়া হয়নি এসডি ওয়ান, রাইট? সো একটা গেল আপনার ওএমপি রাউট। আর দ্বিতীয় হচ্ছে এই রাউটটা যখন এই অর্থাৎ এইটার মাধ্যমেই আপনার কন্ট্রোলারের মাধ্যমে যখন এই আপনার রাউটটাকে প্রোভাইড করবে, শেয়ার করবে এই তার নেইবারের সাথে, তখন বিজেপি কি করতো, বিজেপি এরকম করছিল যে ও প্রিফিক্স একটা শেয়ার করার পর তার নেইবারকে বলতো যে তোমার এই প্রিফিক্সটা পেতে হলে তোমার নেক্সট হপ হবে আমার এই আইপিটা, রাইট? কিন্তু এখানে আপনার ওএমপি তে যখনই এই রাউটার বা এজ এই রাউটার বা এজ তার নেইবারকে কন্ট্রোলারের মাধ্যমে তার প্রিফিক্সটা শেয়ার করে, তখন সে তার নেক্সট হপ বলে টি লক, রাইট? আপনারা কিন্তু এর আগের ভিডিওতে টি লক কি সেটা আপনারা দেখেছেন। আমরা এর আগের ভিডিওতে টার্মিনোলজিতে আমরা টি লকের আপনার সব ইন ডিটেলসে বলেছি। তো টি লক কিছুই না, এটা হচ্ছে আপনার সিস্টেম আইপি প্লাস হচ্ছে আপনার যে ট্রান্সপোর্ট অথবা যে লিংক আপনার, এটা কি ইন্টারনেট লিংক নাকি এমপিএলএস লিংক, রাইট, নাকি প্রাইভেট লিংক, এই কালার এবং হচ্ছে ইনক্রিপশন, অর্থাৎ আপনি যে টানেলটা ক্রিয়েট করেছেন সেই টানেলটা কি আইপিসেক টানেল নাকি জিআরই টানেল, এই তিনটার কম্বিনেশনই হচ্ছে আপনার টি লক। সো তা এই রাউটার যখন তাকে এই রাউটটা দেয়, তখন নেক্সট হোপটা বলে যে এটা তোমার নেক্সট হপ হচ্ছে আমার টি লক আইপি। সো টি লক আইপি কিন্তু সিস্টেম আইপি এবং কালার আর আইপি। সো এখানে আপনারা বলতে পারেন যে এই সিস্টেম আইপি কি, এটার নিয়েও কিন্তু আমার আলোচনা হয়েছে। তো সিস্টেম আইপি কি আপনি, তারপর আমি বলি সিস্টেম আইপি কিন্তু আপনি ওএসপিএফ এর রাউটার আইডি হিসেবে আপনি এটা কনসিডার করতে পারেন। রাউটার আইডি কিন্তু ওএসপিএফ এ প্রত্যেকটা রাউটারের ইউনিক হয় এবং এটা কিন্তু নন রাউটেবল হয়, রাইট? সো এই আপনার নেক্সট হপটা তার টি লক আইপি হয়ে থাকে, রাইট? ট্রান্সপোর্ট লোকেটার, এই ট্রান্সপোর্ট লোকেটারের যে সিস্টেম আইপি, অর্থাৎ এখানে যে আপনার আইএসপি, এখানে যদি আপনার আইএসপি আছে, রাইট, এখানে এই যে আইএসপি
যে লিঙ্কে যে রিয়েল আইপিটা বসানো আছে এই আইপি কিন্তু টিলক আইপি না। এই রাউটারে সিএইজি আমরা যখন কনফিগার করি তখন এখানে সিস্টেম কনফিগারেশনে আমরা একটা সিস্টেম আইপি বলে থাকি। এই সিস্টেম আইপি হচ্ছে ইউনিক। পুরা এসডিএন ফ্যাব্রিকের মধ্যে প্রত্যেকটা রাউটারের সিস্টেম আইপি ইউনিক হয়, কিন্তু এটা রাউটেবল হয় না, রাইট? সো আপনি বলতে পারেন যে কেন টিলক আইপি, টিলকের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা এই ইন্টারফেসে অ্যাড্রেস দেয়া হলো না, কেনই বা এই আপনার নন রাউটেবল একটা সিস্টেম আইপি দেয়া হয়েছে। সো এটা নন রাউটেবল সিস্টেম আইপি এই কারণে দেয়া হয়েছে যে আপনার এই আইপিটা, ইন্টারফেসের আইপিটা কিন্তু চেঞ্জ হতে পারে, রাইট? এটা কিন্তু আপনার, যদি আপনি চিন্তা করেন যে ডিএসসিপি এনেবল আইপি, তাহলে কিন্তু এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। কিন্তু এই সিস্টেম আইপি এটা হচ্ছে আপনার ডিভাইস, ডিভাইসের ইউনিক একটা আইপি, এটা কিন্তু আপনার চেঞ্জ হবে না, কারণ এটা ইন্টারফেসের কোনো আইপি না, রাইট? এটা লুপ ব্যাকের মতো একটা আইপি আপনি ধরতে পারেন, রাইট? সো এটা হচ্ছে, এটা প্লাস হচ্ছে এই যে ইন্টারনেট যেটা কানেক্টেড আপনার, এই লিঙ্কটা, এই লিঙ্কে আপনার কালার কি, কালার বলতে হচ্ছে কি যে আপনার এটা কি ইন্টারনেট লিঙ্ক নাকি আপনার এমপিএলএস লিঙ্ক নাকি হচ্ছে প্রাইভেট লিঙ্ক নাকি হচ্ছে 4G 3G লিঙ্ক, এই লিঙ্কটা কালার। এবং আপনার যে এনক্রিপশনটা আপনি ইউজ করছেন এখানে, অর্থাৎ আপনি যে টানেল ক্রিয়েট করছেন এই টানেলটা কি আপনার আইপিসেক টানেল হবে নাকি জিআরই টানেল হবে, এই তিনটা মিলেই কিন্তু একটা টিলক। সো এখান থেকে যে প্রিফিক্সটা আপনি অ্যানাউন্স করবেন, এখান থেকে যে প্রিফিক্সটা আপনি অ্যানাউন্স করবেন, অ্যানাউন্স করে এই প্রিফিক্সটা যখন এই কন্ট্রোলার হয়ে এর কাছে আসবে, তখন এর কাছে যে রাউটটা আসবে এই রাউটটা হবে এই টিলক আইপি। অর্থাৎ এই রাউটার বলবে যে তুমি যদি 192.1, আমার প্রিফিক্স 192.168.1.0/24 এর কাছে যদি তুমি আসতে চাও, তাহলে তোমার নেক্সট হপ হবে টিলক, আমার টিলক, রাইট? আবার এও যখন তার রাউটটা এর কাছ থেকে এদিকে শেয়ার করবে, তখন এও বলে দেবে যে তুমি যদি আমার 10.0.0 সাবনেটকে পেতে চাও, তাহলে তোমার নেক্সট হপ হবে আমার এই টিলক আইপি, রাইট? সো টিলক কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, এটা যদি আপনার ক্লিয়ার না হয় তাইলে কিন্তু খুবই প্রবলেম হবে, রাইট? সো এখানে আমরা দেখলাম যে এটা ওএমপি কিভাবে কাজ করছে। তো ওএমপি তে তিন ধরনের রাউটস থাকে আর কি, ঠিক আছে? ওএমপি তিন ধরনের রাউটস থাকে, এটাও কিন্তু এই যে বিজিবির মতো। আপনার যদি এখানে আমরা দেখি তিন ধরনের রাউটস, কি কি রাউটস থাকে দেখ এখানে, তিন ধরনের রাউটস ওএমপির মধ্যে থাকে। এই ওএমপির মধ্যে তিন ধরনের রাউটস হচ্ছে, একটা ওএমপি রাউট, অথবা এটাকে ভি রাউটসও বলা হয়। ওএমপি রাউট অর্থাৎ ভি রাউট। তা ভি রাউটটা কি? এই যে আপনার নেটওয়ার্কের যে প্রিফিক্স, অর্থাৎ এটা কিন্তু একটা আপনার সাবনেট, এটা একটা আপনার রাউটার, রাইট? এই রাউটারের মধ্যে আপনার যে নিচে যে নেটওয়ার্কটা আছে, কানেক্টেড নেটওয়ার্ক, সেটা হতে পারে ডাইনামিক নেটওয়ার্ক। অর্থাৎ এখানে যে আপনার ল্যানে আপনার যে সাবনেট গুলো আছে, যে ভিল্যান গুলো আছে, আপনার একটা ভিল্যান, দুইটা ভিল্যান, 10টা ভিল্যান, রাইট? 100টা ভিল্যান, যে কয়টা ভিল্যান আপনার কানেক্ট থাকে এই এটা, এই রাউট গুলোই হচ্ছে, এই কানেক্টেড নেটওয়ার্ক গুলোই হচ্ছে আপনার ওএমপি রাউটস অথবা ভি রাউটস। আবার আপনি বিজিবির সাথে যদি কম্পেয়ার করেন, তাহলে এগুলা কি আমরা বলি, বিজিবিতে এটাকে আমরা বলি প্রিফিক্স, রাইট? প্রিফিক্সটাকে আমরা কিভাবে নেটওয়ার্কের মাধ্যমে আমরা অ্যানাউন্স করে থাকি আমাদের বিজিবিতে, রাইট? তো এটা আপনার একইভাবে এই সাবনেট গুলাকেও আমরা আহ, এই এখানে আমার এই রাউটারের সাথে নিচে যদি আমার আর একটা রাউটার থাকে অথবা কোর সুইচ থাকে, এবং ওই সুইচের মধ্যে আমি যদি ওএসপিএফ রান করে থাকি, তাহলে এই ওএসপিএফ বা বিজিপি কে বা কানেক্টেড রাউটকে বা স্ট্যাটিক রাউটকে আমরা কি করি, ওএমপি রাউটে আমরা রিডিস্ট্রিবিউট করে দেই। অর্থাৎ এটা কিন্তু আমার আন্ডারলে রাউট, রাইট? এটা কিন্তু আমার আন্ডারলে, আর ওএমপি হচ্ছে আমার ওভারলে। সো আমি কি করি, এই ওএমপি রাউটে এই বিজিপি বা স্ট্যাটিক যে রাউটটা আমার, এই রাউটার যেই প্রোটোকলের মাধ্যমে আমার এই রাউটগুলো লার্ন করে, এই রাউটগুলো রান করার পরে এই রাউটার কি করে, এই সবগুলো রাউটকে সে কি করে ওএমপি তে রিডিস্ট্রিবিউট করে দেয়। বিজিপি আমার যদি থাকতো এই দুইটার মধ্যে, তাহলে আমি কি করতাম, এই যতগুলো রাউট আমার নিচে থেকে আমি রিসিভ করতাম, ওই রিসিভকে আমি কি, ওই রাউটকে আমি কি করতাম, রিডিস্ট্রিবিউট করে দিতাম আর বিজিপি তে, রাইট? আমার যদি উপরে বিজিপি চলে আর নিচে ওএসপিএফ চলতো, তাহলে আমি কিন্তু বিজিপি আমার যদি কানেক্টেড থাকতো, তাও আমি কিন্তু ওইটাকে রিডিস্ট্রিবিউট, কানেক্টেড অথবা স্ট্যাটিক করে দিয়ে বিজিবি রাউটে উঠাই দিতাম, রাইট? এখানেও কিন্তু তাই, ওএমপি রাউটে আপনি উঠাই দিবেন। তা এই রাউটটাকেই বলা হচ্ছে, অর্থাৎ যে প্রিফিক্স গুলো আছে এই প্রিফিক্সটাকে ভি রাউট অথবা
আপনার ওএমপি রাউট বলা হচ্ছে, রাইট? এরপরে হচ্ছে আপনার টি লক রাউটস। তা টি লক রাউটস তো আমি বললাম যে আপনার টি লকস হচ্ছে আপনার এই রাউটারে আমরা যে সিস্টেম আইপি এবং কালার এবং হচ্ছে আপনার এনক্রিপশন আমরা কনফিগার করে থাকি, রাইট? এই সিস্টেমে আমরা সিস্টেম আইপি কনফিগার করি এবং টানেল ইন্টারফেস আমরা যখন কনফিগার করি, অর্থাৎ এই রাউটারে যখন এই রাউটারে আপনার আইএসপি কানেক্টেড আছে, রাইট? তাহলে এই আইএসপি লিংক আসছে এখানে, এখান থেকে এই আইএসপি লিংক আসছে। তো যখন এই ইন্টারফেসে আমরা যাব, ইন্টারফেসে আমরা আইপি বসাই, আইপি বসানোর পরে যখন আমরা টানেল কনফিগার করি, টানেল ইন্টারফেস, ওই টানেল ইন্টারফেসে আমরা যাই বলি যে এই কালার কি হবে, এই ইন্টারফেসের কালার কি হবে, অর্থাৎ ইন্টারনেট হবে নাকি এমপিএলএস হবে। আবার আমরা বলি যে আইপিসেক কি হবে, আমার এনক্রিপশনটা কি হবে, আইপিসেক হবে নাকি জিআরই হবে, রাইট? সো এই তিনটা মিলেই কিন্তু আমার টিলক রাউটস, এবং টিলক রাউটস এর মধ্যে আরো কিছু অ্যাট্রিবিউটস আপনার সেন্ড হয়, সেটাও আমরা দেখছি একটু পরে, রাইট? এরপরে হচ্ছে সার্ভিস রাউট। তো এই সার্ভিস রাউট বলতে আপনি এসিআই কেও আপনারা দেখেছেন যে আমাদের সার্ভিস গ্রাফ থাকে, L4, L4 to L7। তারপর হচ্ছে সার্ভিস চেইনিং থাকে, অর্থাৎ আপনার এখানে এই ওভারলেতে, অর্থাৎ আমার কোনো সাইটে অথবা আমার হেডকোয়ার্টারে যদি আমার এই ফায়ারওয়াল থাকে অথবা আইপিএস আইডিএস থাকে অথবা লোড ব্যালেন্সার থাকে, তখন আমার এই এসডিএন টেকনোলজিতে অথবা আন্ডারলে ওভারলে টেকনোলজিতে এটাকে আমরা কি বলি, সার্ভিস বলি, রাইট? একটা যদি থাকে ফায়ারওয়াল তাহলে সেটা সার্ভিস, এবং মাল্টিপল যদি থাকে তাহলে আমরা ওটাকে মাল্টিপল সার্ভিস, অর্থাৎ আপনার একই এই আন্ডারলে ওভারলেতে আপনার বা এই নেটওয়ার্কে এই সাইটে যে কোনো একটা সাইটে বা হেডকোয়ার্টারে আপনার ফায়ারওয়ালও আছে, আইপিএসও আছে, আবার আপনার লোড ব্যালেন্সারও আছে, তাহলে মাল্টিপল সার্ভিস থাকলে সেটাকে আমরা সার্ভিস চেইনিং বলে থাকি, রাইট? সো আপনার এই সার্ভিস গুলা আপনি যদি চিন্তা করেন যে আমার এই সাইটে এই ফায়ারওয়াল আছে এবং আমি চাচ্ছি যে এই ইউজার যখন আপনার আরেকটা ইউজারের কাছে যাবে বা তার কাছেই যখন যাবে, তখন সে সরাসরি এই টিলকের কাছে না এসে সে কি করবে, সরাসরি আসবে এই সার্ভিস আইপির কাছে, রাইট? এবং এই সার্ভিস আইপি তে আপনার এই ফায়ারওয়ালে আসবে, ফায়ারওয়ালের অর্থাৎ সার্ভিস আইপি, এই সার্ভিস আইপি তে এসে সে ইন্সপেক্ট হওয়ার পরে সে আসবে আমার এই ইন্টারফেসে, এই ইন্টারফেস থেকে আমার এই রাউটারে আসবে, এই রাউটার থেকে আমার নেটওয়ার্কে, ক্যাম্পাস নেটওয়ার্কে চলে যাবে, রাইট? সো আমি ফ্যাব্রিকে ফায়ারওয়ালটা অ্যাড করতে পারি বা লোড ব্যালেন্সার অ্যাড করে আমার সার্ভিসটাকে আমি রিডাইরেক্ট করে আবার আমার রাউটারে নিতে পারি বা আমার ক্যাম্পাসে নিতে পারি, রাইট? সো এই হচ্ছে আপনার এই তিনটা রাউটস। তো এখানে আমার লেখা আছে দেখেন যে ওএমপি রাউট কি, উইচ ইজ দ্য নেটওয়ার্ক প্রিফিক্স। আমরা বিজিবিতে জানি যে এটা আমার নেটওয়ার্ক প্রিফিক্স, কানেক্টেড রাউট, তারপরে স্ট্যাটিক রাউট যেগুলো থাকে এটা। TLOC route which represents the endpoint of data plane tunnel, right? So endpoint data, endpoint টানেলটা, আসলে টানেলটা আমার হচ্ছে কোথা থেকে, আমার এই দুইটা সাইট যদি থেকে থাকে তাহলে আমার যে টানেল আইপিসেক টানেল হচ্ছে, এই আইপিসেক দুইটা টানেল আমার এই টিলক, এই টিলক এর দুইটা আমার যদি থেকে থাকে তাহলে এই দুইটার মধ্যে আমার এই 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 লিংকের মধ্যে আমার একটা টানেল হবে, এই লিংকের মধ্যে আমার আরেকটা টানেল হবে, রাইট? তবে আরেকটা জিনিস আমি বলে রাখি এখানে যে এই ভিএজ রাউটার গুলো এমন ভাবে আপনার ডিজাইন করা যে এই ভিএজ রাউটারে আপনার যদি তিনটা লিঙ্ক থাকে, আমি এখানে দুইটা লিঙ্ক দেখিয়েছি, রাইট? সো এই দুইটা লিঙ্ক থাকে, আর আপনার পাঁচটা রাউট, অন্যদিকে আপনার আহ, একটা রাউটার আছে, তাহলে এই রাউটার কি করবে, যতগুলো লিংক আছে তার, অর্থাৎ যতগুলো ফিজিক্যাল লিংক আছে আইএসপি থেকে, আপনার প্রাইমারি লিংক, সেকেন্ডারি লিংক, এমপিএলএস লিংক, তিনটা লিংক যদি থেকে থাকে, তাহলে সে চেষ্টা করবে যে অপর প্রান্তে যে আমার রাউটার আছে, যে আমার নেইবার আছে, ওই নেইবারের সাথে প্রত্যেকটা এই ট্রান্সপোর্টের সাথে সে যাতে করে একটা আইপিসেক কনফিগার করে নিতে পারে টানেল। এবং ওই আইপিসেক টানেল আপনার এখানে আরেকটা টার্ম আছে, কালার রেস্ট্রিক্ট। অর্থাৎ আপনার যদি এখানে একটা লিংক থাকে, এটা হচ্ছে ইন্টারনেট লিংক, আর একটা লিংক সেটা যদি থাকে আপনার এমপিএলএস লিংক, তাহলে সে কি করবে, এ আরেকটা সাইটের সাথে এমপিএলএস এর সাথেও কানেকশন করবে, আপনার আইপিসেক টানেল, আবার ইন্টারনেটের সাথেও সে করবে, রাইট? আবার এইখানে এমপিএলএস, এই এমপিএলএস কি করবে, আবার আরেকটা অপর সাইডের এমপিএলএস এর সাথেও করবে, আবার ইন্টারনেটের সাথেও
করবে। সো এইটা আমি যদি এই প্রবলেমটাকে রিজলভ করার জন্য বা এই ফাংশনালিটিকে আপনি যদি ডিসেবল করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কালার রেস্ট্রিক্ট একটা অপশন কনফিগার করে দিতে হয় আপনার এই ইন্টারফেসে। তাহলে কিন্তু শুধুমাত্র ইন্টারনেটের সাথে কথা বলবে, এমপিএলএস এর সাথে কথা বলবে। অর্থাৎ কালার রেস্ট্রিকশন দিয়ে দিলে যে কালার আপনার থাকবে শুধুমাত্র তারা ওই কালারের সাথেই টানেল এস্টাবলিশ করতে পারবে, অন্যদের সাথে পারবেন, রাইট? সো এটা হচ্ছে একটা ব্যাপার। তো আর সামনের দিকে হচ্ছে আমার সার্ভিস রাউটটা আমি বললাম যে টু অ্যাডভার্টাইজ ডিফারেন্ট সার্ভিস লাইক ফায়ারওয়াল, লোড ব্যালেন্সার, ইটিসি উইথ দ্য সার্ভিস চেইনিং পলিসি, রাইট? সো এখানেও আমরা ক্লিয়ার হয়ে গেলাম আমাদের যে কন্ট্রোলারের এবং ভিএজ রাউটারের সাথে বা সিএজ রাউটারের সাথে ওএমপি পেয়ার হয়। এই ওএমপি পেয়ার গুলা কিন্তু কন্ট্রোল প্লেন ট্রাফিক, রাইট? এগুলা কিন্তু এখানে যে ইনফরমেশন গুলো যাবে, এই ইনফরমেশন গুলা কন্ট্রোল ইনফরমেশন যাবে, অর্থাৎ রাউটিং ইনফরমেশন গুলো এই ওএমপির কাছে যাবে। তারপরে হচ্ছে আইপিসেক এর কি যাবে, রাইট? অথেন্টিকেশন ইনফরমেশন যাবে। সো এবং আরেকটা জিনিস কি জানলাম আমরা, যে একই রাউটার আর একটা রাউটারকে সরাসরি তার এই ইনফরমেশন গুলো শেয়ার করতে পারবে না। তারা শেয়ার করবে অবশ্যই তাদের এই যে কোনো একটা কন্ট্রোলার হয়েই তাকে শেয়ার করতে হবে, রাইট? সো এই গেল আপনার। এবং যে কথাটা আমি বলেছি এখানেও কিন্তু আমি, দ্য প্রোটোকল ইজ রেসপন্সিবল ফর ডিস্ট্রিবিউশন অফ ট্রান্সপোর্ট লোকেটর অ্যামং নেটওয়ার্ক সাইটস ইন দ্য এসডিওয়ান ডোমেইন, রাইট? তো এই এসডিওয়ান ডোমেইনে আপনার সে টি লকের ইনফরমেশন শেয়ার করবে। তারপর হচ্ছে সার্ভিস সাইড রিচেবিলিটি ইনফরমেশন, আপনার হচ্ছে এসডিওয়ান এ, বিজিপিতে আপনার নেটওয়ার্ক রিচেবিলিটি, নেটওয়ার্ক লেয়ার NLRI, এখানেও কিন্তু NLRI অপশন আছে, অর্থাৎ নেটওয়ার্ক লেয়ার রিচেবিলিটি ইনফরমেশন, রাইট? NLRI, বিজিবিতে আমরা এই টার্মটা ইউজ করি, রাইট? সো এখানেও কিন্তু এই টার্মটা আপনি ইউজ করতে পারেন। যেমন এই যে সার্ভিস সাইড রিচেবিলিটি ইনফরমেশন, অর্থাৎ আপনার সার্ভিস সাইডের যে নেটওয়ার্ক গুলো আছে সেটা আমরা এই ওএমপির মাধ্যমে রিডিস্ট্রিবিউট করে থাকি। ডিস্ট্রিবিউশন অফ সার্ভিস চেইনিং ইনফরমেশন, অর্থাৎ আপনার সার্ভিস চেইনিং, আপনার যদি ফায়ারওয়াল থেকে থাকে এই ফ্যাব্রিকের মধ্যে বা লোড ব্যালেন্সার, সেটার ইনফরমেশন। এবং ডিস্ট্রিবিউশন অফ ডেটা প্লেন সিকিউরিটি প্যারামিটার, ভিপিএন লেভেলস এবং ক্রিপ্টো কিস, অর্থাৎ আইপিসেক যে এস্টাবলিশড হবে। অর্থাৎ আমি ট্রেডিশনাল ওয়েতে আমরা যদি চিন্তা করি, তাহলে ট্রেডিশনাল ওয়েতে একটা সাইটের সাথে আর একটা সাইটের আমি যদি আইপিসেক কনফিগার করতে চাই, তাহলে এই দুইটা সাইটের মধ্যে আগে আমাকে ফার্স্ট ফেজ 1 কনফিগার করতে হয়, রাইট? এই ফেজ 1-এ অর্থাৎ ইন্টারনেট কি এক্সচেঞ্জ, আই, এই প্রোটোকলটা রান করে। এই প্রোটোকল অর্থাৎ আইজা ক্যাম্প আমরা রান করি। এই আইজা ক্যাম্প রান করার ফলে আমরা কি করি, এই দুইটা আপনার রাউটারের মধ্যে আমাদের যে এনক্রিপশন কি হবে, অথেন্টিকেশন কি হবে, ডেফি হেলমেট গ্রুপ কি হবে, তারপরে কি রি কি চেইনিং এর টাইম কি হবে, এগুলো আমরা কিন্তু শেয়ার করি। শেয়ার করার পরে এই দুইটা রাউটার নিজেদের মধ্যে অথেন্টিকেট করার পরে যে ইনফরমেশন গুলা পাস করি, ওইটা দিয়ে অথেন্টিকেট যখন হয়ে যায়, তখন আমাদের পেজ 2-তে আমরা আইদার ইএসপি প্রোটোকল রান করি, অথবা আমরা অথেন্টিকেশন হেডার আমরা রান করে আমাদের ফেজ 2 আইপিসেক লেয়ার 2 ফেজ 2 টানেল আমরা ক্রিয়েট করি। এবং ওই ক্রিয়েট করার পরে আমার ডেটাগুলো আমরা ট্রান্সফার করি এনক্রিপ্টেড ফর্মে, রাইট? একইভাবে এখানে এই রাউটারের সাথে আপনি এই রাউটারে যদি আইপিসেক টানেল ক্রিয়েট করতে চান, এটা যেহেতু অটোমেটিক্যালি হয়, সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি আর আপনাকে এই ইনফরমেশন গুলো কিন্তু প্রোভাইড করতে হবে না। এই অটোমেটিক্যালি এই রাউটার আইপিসেক এর সব ইনফরমেশন ওএমপি আপডেটের মাধ্যমে পাঠিয়ে দেবে। এই ওএমপি আপডেট থেকে এর কাছে ইনফরমেশন চলে আসবে, তাইলে কি এই ইনক্রিপশন কি গুলো এর পাশে চলে আসছে, এবং সব ইনফরমেশন যেহেতু তার কাছে আসে, অটোমেটিক্যালি সে এখানে আইপিসেক টানেল ক্রিয়েট করে নেয়, রাইট? সো এই আইপিসেক এর ইনফরমেশন পাঠায়। এবং আর একটা কি পাঠায়, এই পাঠায় ডিস্ট্রিবিউশন অফ ডাটা অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যাওয়ার রাউটিং পলিসিস। সো আপনার এই যে অ্যাপ্লিকেশন অ্যাওয়ার রাউটিং আমি যে কনফিগার করবো এখানে, সেটা নিয়ে অ্যাপ্লিকেশন অ্যাওয়ার রাউটিং আমরা এর পরে আমরা দেখবো যে অ্যাপ্লিকেশন অ্যাওয়ার রাউটিংটা কি। অর্থাৎ আমার যে রাউটার গুলো আছে, এই রাউটার গুলোর মধ্যে আপনার এমন ফিচার আছে যে ফায়ারওয়ালের মতো
এই অ্যাপ্লিকেশন গুলোকে আইডেন্টিফাই করতে পারে, নট অনলি বেসিস অন কোড, রাইট? এ কিন্তু অ্যাপ্লিকেশন ধরে ধরে আইডেন্টিফাই করতে পারে। সো আমি এরপরে আমাদের যখন ইনফরমেশন গুলো এই ইয়ার সাথে আপনার নেক্সট ভিডিও যখন হবে তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। ওকে, সো কি পয়েন্ট অফ ওএমপি? ওএমপি পেয়ার ইজ এস্টাবলিশড বিটুইন সিস্টেম আইপিস, রাইট? সো ওএমপি পেয়ার এস্টাবলিশড হবে কিসের উপরে? সিস্টেম আইপির মধ্যে কিন্তু এই ওএমপি পেয়ারটা এস্টাবলিশড হবে। আমি নিচে দিয়ে রেখেছি দেখেন, সো ওএমপি পেয়ার্স। সো ওএমপি পেয়ার্স দিয়ে দেখলে আপনার এখানে দেখাচ্ছে পেয়ার আইপি কি, এটা হচ্ছে সিস্টেম আইপি, রাইট? এটা হচ্ছে সিস্টেম আইপি। এবং এখানেও দেখেন আপনার পিআরআইপি হচ্ছে বি স্মার্ট, পোর্ট হচ্ছে আপনার ডিটিএলএস, এটা হচ্ছে কন্ট্রোল কানেকশন। কন্ট্রোল কানেকশনটাও কিসের মাধ্যমে হচ্ছে? আপনার সিস্টেম আইপির মাধ্যমেই হচ্ছে, রাইট? সো এবং আমি যে টি লকের কথা বলছি, এই যে টি লকটা দেখেন এখানে আপনার একটা হচ্ছে, এটা হচ্ছে কি, ভি স্মার্টের সাথে যে টানেলটা কন্ট্রোল কানেকশন এস্টাবলিশড হয় সেটা প্রোটোকল ইউজ করে ডিটিএলএস। এই ডিটিএলএস প্রোটোকলের পোর্ট নাম্বার হচ্ছে 1 2 3 4 6। এবং টিএলএস যদি আপনি ইউজ করেন তাহলে তার নাম্বার হচ্ছে, এর যদি টিএলএস বাই ডিফল্ট যেহেতু টিএলএস ইউজ করে, টিএলএস ইউজ করলে টিএলএস এর 2 3 4 5 6। এবং এটা হচ্ছে পিআর সিস্টেম আইপি, রাইট? দেখেন পিআর এর সিস্টেম আইপি। এবং এটা হচ্ছে সাইট আইডি এবং পিআর পাবলিক আইপি, এটা হচ্ছে ওয়ান এর যে আইপিটা, এই ওয়ান এর আইপি। পিআর পাবলিক পোর্ট 1 2 3 4 6, রাইট? 1 2 3 4 6 ডিটিএলএস এর জন্য এই পোর্ট। এবং কালার কি হচ্ছে? লোকাল কালার হচ্ছে আপনার এমপিএলএস, আর একটা হচ্ছে পাবলিক ইন্টারনেট, রাইট? অর্থাৎ আপনার এই রাউটারের মধ্যে যতগুলো আপনার আইএসপি থেকে বা সার্ভিস প্রোভাইডার থেকে যতগুলো লিংক আসবে, প্রত্যেকটা লিংকের সাথে আপনার এই একটা করে টানেল এস্টাবলিশড হতে হবে। আদারওয়াইজ আপনি যদি দুইটার সাথেই আপনি এরকম দুইটা লিঙ্কই আপনি এস্টাবলিশ করবেন, আর আপনি যদি এমপিএলএস ইউজ করলেন আর ইন্টারনেট ইউজ করলেন, এবং এই একটার সাথে শুধুমাত্র আপনার এই কন্ট্রোলার রিচেবিলিটি আছে, তখন কিন্তু আপনার ওই রিডান্ডেন্সিটা কিন্তু আপনি পাবেন না, রাইট? সো এটা আপনি প্রত্যেকটার সাথে আপনার কিন্তু এমপিএলএস হোক আর ইন্টারনেট হোক, সবগুলোর সাথে আপনার কন্ট্রোলারের কন্ট্রোল কানেকশন হতে হবে, রাইট? তো এটা একটা ব্যাপার। তারপরে গেল আপনার ওএমপি রানস আন্ডার ডিটেইলস সিকিউর টানেল। সো আমরা অবশ্যই যেটা বললাম যে আহ, আগে কি করবে, এটার সাথে ওএমপি, আগে ওএমপি রান করার আগে ডিটিএলএস টানেল এস্টাবলিশ করবে। এটার মধ্যে আপনার এটার ভেতর দিয়ে, টানেলের ভেতর দিয়ে, সিকিউর টানেলের মধ্যে দিয়ে ওএমপি রান করে, রাইট? সো এটা গেল আরেকটা বিষয়। আর একটা হচ্ছে এখানে, by default, when edge router try to build data plane tunnel to every other site using color available, ওই যে এই জিনিসটা আমি আগে বললাম যে আপনার যদি এমপিএলএস থাকে এবং তিনটা যদি আপনার ওয়ান এর লিঙ্ক থাকে আইএসপি থেকে, তাহলে ও তিনটা থেকেই আইপিসেক টানেল ক্রিয়েট করার চেষ্টা করবে, রাইট? আর এটা থেকে আপনি যদি না চান তাহলে আপনাকে কালার রেস্ট্রিক্ট কমান্ডটা আপনাকে ওই ইন্টারফেসে টানেলে যে দিলেই আপনি ঠিক আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। এবং এই ওএমপির অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ভ্যালুটা কি? 250, এটা হচ্ছে বি এজ এর জন্য। আর ক্যাটালিস্ট সি এজ এর জন্য এটা হচ্ছে 251। ওএমপি যেহেতু বাই ডিফল্ট এনেবল থাকে, আমরা কথা বলেছি। এবং এই বিজিপিটা, এই ওএমপিটা আবার এই কন্ট্রোলার, আমার হচ্ছে যে কন্ট্রোলার, এই কন্ট্রোলারটা বিজিপি রাউট রিফ্লেক্টর হিসেবে কাজ করে, বিজিপির মতো রাউট রিফ্লেক্টর হিসেবে কাজ করে। ওএমপি ক্যান সাপোর্ট দ্য গ্রেসফুল রিস্টার্ট, অর্থাৎ এই গ্রেসফুল রিস্টার্টটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এসডি ওয়ানে। সেটা হচ্ছে আপনার সাপোজ এটার যেহেতু রাউটিং ইনফরমেশন গুলো আপনি এদের সাথে শেয়ার করছেন, রাইট? সো আপনার কন্ট্রোল ট্রাফিক হ্যান্ডেল করছে এই কন্ট্রোলার। অর্থাৎ আপনার বেস্ট রাউট সিলেকশন থেকে শুরু করে কার সাথে কার রিচেবিলিটি হবে কি হবে না, এভরিথিং, আইপিসেক কিজ সবগুলো এই হ্যান্ডেল করছে। তা এটার সাথে আপনি যদি এইটার রিচেবিলিটি যদি না থাকে, অর্থাৎ এই কন্ট্রোলারটা যদি ডাউন হয়ে যায়, তাহলে কি আপনার এই ট্রাফিক গুলা যাবে কিনা, রাইট? এটা যাবে কিনা আপনারা কমেন্ট বক্সে আপনারা লিখে দেবেন, রাইট? পরবর্তীতে আমি এটাতে একটা কমেন্ট করবো যে আমার যদি কন্ট্রোলারটা ডাউন হয়ে থাকে তাহলে আপনার এই ট্রাফিকটা আপনার বন্ধ হয়ে যাবে কিনা, নাকি এটা রান করবে, রাইট? সো এটা নিয়ে আমি, বা আপনারা কমেন্ট করবেন, ওইটাতে আমি অ্যান্সার দেবো ইনশাল্লাহ, চেষ্টা করব। এরপরে হচ্ছে আপনার ওএমপি ক্যান সাপোর্ট
গ্রেসফুল, তারপর হচ্ছে এসডিএন সলিউশন ইজ সো অপটিমাম স্টেবল বিকজ অফ, এটা হচ্ছে আপনার আমার যেহেতু সব কন্ট্রোল প্লেন আমার এখানে, রাইট? কন্ট্রোল প্লেন যেহেতু আমার এখানে, সো আমি আমার দুইটা সাইট আছে, এই সাইটে আমার আরেকটা সাইট আমি যদি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি কিন্তু স্কেলেবল ভাবে আমি কিন্তু এটা করতে পারবো। স্কেলেবিলিটিটা অনেক বেশি, মানে আমার হচ্ছে এখানে এদের সাথে কিন্তু আমার আর কোনো রাউটিং এর কোনো ইনফরমেশনের শেয়ারের কোনো অপশন নাই। আমি শুধুমাত্র, যেহেতু এটা রাউট রিপিটার হিসেবে কাজ করে, আমি শুধুমাত্র এর সাথে আমার একটা কানেকশন এস্টাবলিশড হলেই এই কন্ট্রোলারই আমাকে সব রাউটিং ইনফরমেশন আমাকে দিয়ে দেবে, এবং আমার ইনফরমেশন সবগুলো সাইটকে সে দিয়ে দিবে, এবং ওই সাথে সাথে ইনফরমেশন পাওয়ার সাথে সাথে এই নতুন রাউটারে অন্য রাউটারের সাথে আইপি সেট টানেল এস্টাবলিশড হয়ে যাবে এবং ডেটা ট্রান্সফার শুরু হয়ে যাবে, রাইট? তারপরে আপনার এখানে কি দেখাচ্ছে, in OMP controller advertise for equal cost route by default but with configuration. So আপনার ওএমপি তে কন্ট্রোল কি করে, চারটা আপনার বাই ডিফল্ট ইকুয়াল কস্ট রুট গুলো বাই ডিফল্ট প্রোভাইড করে থাকে আর কি, রাইট? আপনার অ্যাডভার্টাইজ করে, এটাকে আপনি বাড়ায়, অর্থাৎ চারটা আপনার, আপনি যদি ইকুয়াল কস্ট মাল্টিপাথ করতে থাকেন, করার চিন্তা থাকে যে আপনি হচ্ছে প্রত্যেকটাতে আপনি অ্যাক্টিভ অ্যাক্টিভ করে রাখবেন, অর্থাৎ ইকুয়াল কস্ট মাল্টিপাথ লোড ব্যালেন্সিং করবেন, সেক্ষেত্রে আপনার চারটা লিঙ্ক পর্যন্ত বাই ডিফল্ট দেওয়া থাকে, কিন্তু আপনি এটাকে কনফিগার করে এটাকে আপ টু 16 লিঙ্ক পর্যন্ত আপনি রাউট পর্যন্ত নিয়ে যেতে পারেন। এখানে আমি কিন্তু শো কন্ট্রোলের একটা আউটপুট দেখিয়ে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো ওএমপি পেয়ার্স। অর্থাৎ আরেকটা জিনিস আমি বলে রাখি, যে আপনার এই কন্ট্রোলার, এই কন্ট্রোলার এবং আপনার যদি এইখানে আপনার আইএসপি থাকে, রাইট? এখানে যদি আপনার আইএসপি থাকে আর এই আইএসপির সাথে আপনার যদি চারটা লিঙ্ক থাকে, রাইট, পাঁচটা লিঙ্ক থাকে, তাহলে আমি বললাম যে এই পাঁচটা লিঙ্ক থাকার পরও আপনার এখানে কি পাঁচটা, চারটা, যতগুলো আপনার আইএসপি লিঙ্ক থাকবে সবগুলোতে আপনার কন্ট্রোল কানেকশন এস্টাবলিশড হবে, একটা দুইটা তিনটা চারটা, রাইট? বাট যে ওএমপি পেয়ার এস্টাবলিশড হবে আপনার এর সাথে, যে ওএমপি কানেকশন এস্টাবলিশড হবে এই কন্ট্রোলার এবং রাউটারের সাথে, সেটা শুধুমাত্র একটাই হবে। কারণ আমরা জানি যে ওএমপি পেয়ার এস্টাবলিশড হয় সিস্টেম আইপির সাথে, রাইট? এবং প্রত্যেকটা রাউটারের সিস্টেম আইপি একটাই থাকে, এবং এই এসডি-ওয়ান ফুল ফ্যাব্রিকে প্রত্যেকটা রাউটারের সিস্টেম আইপি অবশ্যই ইউনিক হতে হবে, রাইট? সো আপনার লিঙ্ক যদি পাঁচটা থাকে তারপরও আপনার ওএমপি পেয়ার হবে একটাই, রাইট? কেন হবে সেটাও বলে দিলাম। সো এইখানে আপনার হচ্ছে হ্যালো মেসেজ, আমি এটা লিখে রেখেছি, যে দেখেন হ্যালো মেসেজ এটা একই রকম আপনার ইয়ার মতো, কিপ অ্যালাইভ মেসেজ যেটা বিজেপির, এবং হ্যান্ডশেক মেসেজ যেটা, এই হ্যান্ডশেক মেসেজটা হচ্ছে ওপেন মেসেজ, অর্থাৎ এই হ্যান্ডশেক মেসেজের মাধ্যমে এই আপনার যে অ্যাট্রিবিউটস গুলা থাকে, যে আপনার সাইট আইডি কি, তারপরে হচ্ছে হোল্ড টাইমার কি হবে, রাইট? তারপরে আপনার অন্যান্য আপডেট যেগুলো থাকে আর কি, এই আপডেট গুলো সে পাঠায়। এরপরে অ্যালার্ট মেসেজ, এটা আমার বিজিপিতে যেমন নোটিফিকেশন মেসেজ থাকে, যে আমার যদি কোনো রাউট আনরিচেবল হয়ে যায় বা কোনো ধরনের আপনার রিচেবিলিটিতে কোনো ইস্যু থাকে, তাহলে এই নোটিফিকেশন মেসেজটা কিন্তু সে পাঠায় তার পেয়ারকে, একই রকম অ্যালার্ট মেসেজ আর কি, যে এর মধ্যে যদি কোনো ধরনের দ্য মেসেজ ইজ ইউজড বাই পেয়ার ওয়ান এন্ড অফ connection to notify the peer at the opposite end an error condition has been detected. তো যে কোনো রিচেবিলিটিতে প্রবলেম আসলে সে অ্যালার্ট মেসেজ পাঠায়। এবং আপডেট মেসেজ এটা বিজিবির মতোই, আমরা আপডেট মেসেজ যেমন বিজিবিতে আপনার রাউটিং ইনফরমেশন গুলো আপডেট পাঠায়, টপোলজি ইনফরমেশন আপডেট পাঠায়, একই রকম ভাবে এখান থেকে এটা যদি কোনো রাউট অ্যাড হয় বা রাউট আপনার এখান থেকে রিমুভ হয়, সেই আপডেটটা পাঠায় এই আপডেট মেসেজের মাধ্যমে। এবং আরেকটা এক্সট্রা এখানে ইনফরমেশন হচ্ছে কোয়েরি মেসেজ, অর্থাৎ আপনার রাউট এই ওভারলে ফ্যাব্রিকে যখন কোনো রাউট, নতুন গ্রুপ অফ রাউট, চারটা পাঁচটা রাউট যখন অ্যাড হয়, তখন কিন্তু আরেকটা রাউটার একই করে কোয়েরি মেসেজ পাঠায় আর কি, রাইট? তো এটা গেল আপনার আমাদের ওএমপির। আমি জানি যে আসলে লেকচারটা অনেক লং হয়ে গেছে, সো আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন ইন ডিটেইলসে, আশা করি উপকার পাবেন, রাইট? সো ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটা দেখার জন্য। এবং যদি আপনার এই ভিডিওগুলো ইনফরমেটিভ লাগে এবং আপনার যদি সিরিজটা পছন্দ হয়, তাহলে অবশ্যই আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। ধন্যবাদ সকলকে।